আমি আছি এখন sospublic.com ওয়েবসাইটে। এখানে কেউ আর নতুন করে নাম্বার ভেরিফাই করতে পারতেছে না। যেহেতু নাম্বার ভেরিফাই করা যাচ্ছে না, সেহেতু তো এখান থেকে টাকা উত্তোলন করার প্রশ্নই ওঠে না। কারণ আপনি যখন এখান থেকে টাকা পেমেন্ট তুলতে যাবেন, তখন এখানে নাম্বার ভেরিফাইড এটা করতেই হবে। তো যারা নতুন করে অ্যাকাউন্ট করতেছেন, তাদের তো নাম্বার ভেরিফাই হচ্ছে না। এখন এটা কি শুধু বাংলাদেশেই সমস্যা? না, এখান দেখেন চ্যাট করে একটা অপশন আছে, তো চ্যাটের মধ্যে ক্লিক করলাম, অর্থাৎ টেলিগ্রাম একটা গ্রুপে নিয়ে যাবে। এইখানে আপনারা আসলে অনেক প্রচুর পরিমাণ এই সমস্যা সম্পর্কে লেখা দেখতে পারবেন, অনেকেই বলতেছে এগুলো। তো এই দেখুন, এই নাম্বারটাও কিন্তু ভেরিফাই হচ্ছে না। তো এই নাম্বারটা কিন্তু বাংলাদেশি না, কারণ +9, তো +9 দিয়ে তো বাংলাদেশি নাম্বার শুরু হয় না। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে তার দেশেও টেম্পোরারি আনঅ্যাভেলেবল, অর্থাৎ এটা টেকনিক্যাল রিজনস এখানে বলা হইতেছে। বাট টেকনিক্যাল রিজনস এতদিন থাকার কথা না। আমরা যতটুকু দেখি যে টেকনিক্যাল সমস্যা মাত্র 2 থেকে 3 দিন বা সর্বোচ্চ 4-5 দিন বা 10 দিন ধরে নিলাম। এই 10 দিনের মধ্যে তো তার সমস্যার একটা সমাধান করবে, বাট করতেছে না। তো আমি এখানে অ্যাকাউন্ট করছিলাম জুলাই মাসের 8 তারিখ। তো এখানে দেখুন আমার নাম্বারটা ভেরিফাইড, আমি অ্যাকাউন্ট করছি 8 জুলাই। তো যাই হোক, এখন নতুন করে যারা অ্যাকাউন্ট করবেন তারা তো নাম্বার ভেরিফাইড করতে পারতেছেন না। তো তারা কিন্তু কাজ করতে পারবেন, ইনকামটাও করতে পারবেন, সেটা মেইন ব্যালেন্সে শো হবে। তো শো হলে কী হবে, এখান থেকে তো সরাসরি আপনি উইথড্রল করতে পারতেছেন না, পেমেন্ট তুলতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন সাময়িক সময়ের জন্য, শুধুমাত্র যতদিন এই সমস্যাটা ঠিক না হয়। কিন্তু সেজন্য আপনার প্রচুর পরিমাণে এক্সট্রা খরচ হবে। আর সেটা হলো, এখানে 3 ডট মেনুতে ক্লিক করার পরে আপনি অ্যাডভার্টাইজ, এই যে অ্যাডভার্টাইজ থেকে আপনি এখান থেকে কাজ দিতে হবে। তো ধরুন একটা কাজ দিলেন এখান থেকে, সো সেই কাজের লিঙ্কটা যার নাম্বার ভেরিফাইড আছে এই ওয়েবসাইটে তাকে আবার শেয়ার করবেন। ফর এক্সাম্পল, এই ভাই একটা কাজ দিছে আমাকে, এই কাজটা উনি নিজে আর কি কাজটা sospublic.com দিয়েছে। তো লিঙ্কটাতে আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমি এখান থেকে ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো কাজটা আমি তাকে ফেকভাবে জমা দিই, কারণ সেও বলছিল ফেকভাবে। তো এমনভাবে কাজটা দিছে যে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট করতে হবে ভেরিফাইড করে, তারপরে ওই বাইন্যান্সের ইমেল আর পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি ইমেল আর পাসওয়ার্ড এখানে একটা ফেকভাবে দিয়ে দিছি, অ্যান্ড দিয়ে দেওয়ার পরে সে আমাকে পেইড করছে, এখান থেকে অ্যাপ্রুভ করছে। তো অ্যাপ্রুভ করার পরে সে যে কাজটা দিয়েছিল 140 রাবেলের, ওইটা আবার আমি পেমেন্ট পাইছি, ওখান থেকে পেইড পাইছি। তো পেইড পাওয়ার পরে ওটা তো আমার মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। তো ওইখান থেকে আমি এবার পেমেন্ট তুললাম। তো আমি পেমেন্ট তোলার পরে 140 রাবেল সে আমাকে পেইড করছে, তার কাজটাও ছিল 140 রাবেলের। ওটা কিন্তু ফেকভাবে, কারণ তার নাম্বার ভেরিফাইড ছিল না, সে পেমেন্ট তুলতে পারতেছে না, এই জন্য এই কৌশলটা অবলম্বন করেছিল। তো যাই হোক, 140 রাবেল পেমেন্ট এখান থেকে আমি তুললাম, বাট আমাকে দেওয়া হয়েছে 120 রাবেল, কারণ হইতেছে এখান থেকে একটা ফি কাটে। আচ্ছা, তাহলে এবার আপনারা বুঝলেন যে কীভাবে আমরা পেমেন্টটি তুললাম। তো ওই ভাইয়ের ওই অ্যাকাউন্ট নাম্বারটি ভেরিফাই ছিল না, সসপাবলিক অ্যাকাউন্টটি। তো তারপর ওই ভাই একটি কাজ দিয়েছিল, কাজটি আমাকে দিয়ে করাইছে, করানোর পরে আমাকে আবার সে পেড দিছে, পেড দেওয়ার পরে আমি পেমেন্ট তুললাম। পেমেন্ট তোলার পরে আবার তাকে আমি যেই পেমেন্টটা পাইলাম সেটা আবার তাকে ট্রান্সফার করে দিয়েছি। তো 140 রাবেলের একটি কাজ দিয়েছিল, তার খরচা হয়েছিল আরও 40 রাবেল, কারণ এখানে কাজ দিতে চার্জ কাটে, ফি কাটে। আবার পেমেন্ট তুললাম 140 রাবেল, সেখানে আবার ফি কাটার পরে 120 রাবেল পেয়েছি। তো 120 রাবেল পাওয়ার পরে ওইটা আবার ট্রান্সফার করে দিয়েছি 120 রাবেল। তো এখন আপনাদের যাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড না, তো তারা চাইলে এই কৌশলটি অবলম্বন করে এইভাবে পেমেন্ট তুলতে পারেন। আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।